ওদের তিনজনের দিকে দেখে বলে, তোমাদের তিনজন আমাকে কেমন লাগলো? তার আওয়াজ শুনে ওরা তিনজন যেই মাত্র ওখান থেকে পালানোর চেষ্টা করে, ওদের এইরকম মনে হলো যেন তাদের পা কেউ মাটির সাথে বাজেভাবে ধরে রেখেছে। তোমরা তিনজন পালাতে পারবে না যতক্ষণ তোমরা এটা বলবে না যে আমাকে তোমাদের কেমন লেগেছে। আমাকে কি সুন্দর লাগছে না? তোমাকে দেখতে সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি? তাহলে তো তোমাকেও আমার মতো দেখতে হবে। এইটুকু বলে ওই ভয়ঙ্কর স্ত্রী নিজের হাতে ধরে রাখা ক্যাঁচি দিয়ে অর্জুনের দুটো ঠোঁট কেটে ফাটিয়ে দেয়। অর্জুনের কষ্টপূর্বক মৃত্যু হয়ে যায়। আমাদেরকে এখান থেকে যেতে দাও প্লিজ, আমরা কাউকে কিচ্ছু বলবো না। আগে এটা বলো, আমার চেহারা তোমার কেমন লাগলো? তোমার চেহারা খুবই সুন্দর, কিন্তু চেহারার অর্ধেকটা অংশ খুবই খারাপ। অঞ্জু এইটুকু বলেই ছিল, তক্ষুনি সেই ভয়ঙ্কর স্ত্রী রাগের চোটে ক্যাঁচি দিয়ে অঞ্জুর গলা কেটে দেয়। অঞ্জু পড়ে যায়। রাহুল ভয়ের চোটে থরথর কাঁপতে কাঁপতে বলে, তুমি আমার দাদাকে মেরেছিলে তাই না? কে তুমি? আর তুমি সবাইকে মারছো কেন? কিন্তু সেই ভয়ঙ্কর স্ত্রী রাহুলের কথার কোনো জবাব দেয় না। আমাকে বলো, আমাকে কি সুন্দর দেখতে নাকি এটা বলো? না, তুমি এমন কুপয়া যে তোমার মতন বাজে দেখতে মেয়ে সারা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। যদি বিশ্বাস না হয় তাহলে নিজের মুখটা একবার আয়নায় গিয়ে দেখে এসো, যাও। রাহুল এইটুকু বলেই ছিল যে তক্ষুনি সেই স্ত্রী নিজের ক্যাঁচি রাহুলের পেটে ঢুকিয়ে দেয়। পরের দিন জাপান পুলিশ ওই তিনজনের লাশ সেই গলিতেই খুঁজে পায়। আর ওই বুড়ি স্ত্রী জাপান পুলিশকে বলছিল, আমি এই তিনজনকে সচেতন করেছিলাম যে কুচিসাকি ওনার এলাকা এটা, কিন্তু এরা নতুন দিনের বাচ্চারা, এদেরকে এদের মৃত্যু এখান পর্যন্ত টেনে এনেছে। ওদের তিনজনের লাশের পোস্টমর্টম করে ওদের লাশও ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়। কুচিসাকি ওনা আজও জাপানের গলিতে ভয়ের চোটে হাঁটাচলা করে।